অনেককাল আগের কথা, হিমাচল প্রদেশে জিমুতবাহন নামক এক রাজা শাসন করতেন। তিনি খুব ধার্মিক স্বভাবের ছিলেন। রাজার এক পুত্র ছিল, নাম অগ্নিবাহন। সে খুব দুষ্ট প্রকৃতির ছিল। একদিন যখন রাজা রাজদরবারে বসেছিলেন, তখন অগ্নিবাহন এখানে গিয়ে পিতাকে বলল, আমি এই সিংহাসনে বসতে চাই, ভালো হবে আপনি আমাকে রাজা বানিয়ে দেন। এই কথা শুনে রাজা এবং রাজদরবারীরা অবাক হলেন। জিমুতবাহন শান্তিপ্রিয় শাসক ছিলেন। তিনি তার পুত্রকে খুব ভালোবাসতেন। এই জন্য তিনি সিংহাসন থেকে উঠে আসলেন। তারপর তিনি বললেন তিনি তপস্যার জন্য জঙ্গলে যাচ্ছেন। এদিকে অগ্নিবাহন রাজা হয়ে প্রজাদের উপর অত্যাচার আরম্ভ করলো। প্রজারা অসন্তুষ্ট ছিল। অন্যদিকে জিন্তুবাহন জঙ্গলে তপস্যা করছিলেন। তখন এক মহিলা কাঁদতে কাঁদতে তার পাশে গিয়ে বলল, আমার একমাত্র পুত্রকে একটি রাক্ষস আজ রাত তার খাবার বানাচ্ছে। সে গতকাল রাতে এসে বলেছে, তোমার পুত্রকে আমার ভোজন হওয়ার জন্য প্রস্তুত রাখো। যদি এভাবে না করা হয় তবে আমি সবাইকে মেরে ফেলবো। এই মহিলা জুড়ে জুড়ে কান্না করছিল। রাজা তাকে সান্ত্বনা দিলেন। সে একটু শান্ত হলো। রাজা বললেন, আমি তোমার পুত্র হয়ে বসবো। যখন রাক্ষস আসবে তখন তুমি বলবে এটি আমার পুত্র। এই মহিলা এমন করতে চায় না, কিন্তু রাজা তাকে এমন করতে বাধ্য করলেন। যখন রাক্ষস ওই মহিলার পুত্রকে খেতে এলো, তখন রাজা সামনে এলেন। রাক্ষস রাজাকে খেয়ে ফেললো এবং ওই মহিলার পুত্রের প্রাণ বেঁচে গেল। রাজা ওই মহিলার পুত্রের বেশে বসেছিলেন। রাক্ষস তাকে সাধারণ মানুষ ভেবে খেয়ে ফেললো। এই মহিলা তার পুত্রকে এখান থেকে নিয়ে চলে যায়। রাজা জিন্তুবাহন ওই স্ত্রীর পুত্রের প্রাণ বাঁচানোর জন্য নিজের বলিদান দিলেন। বেতাল এই গল্প বলে বিক্রমাদিত্যকে বলল, বিক্রম তুমি রাজার বলিদানের বিষয়ে কি বলবে? রাজা বিক্রমাদিত্য একটু সময় ভেবে উত্তর দিলেন, রাজা জিন্তুবাহন নিজের বলিদান দিয়ে খুব একটা ভালো কাজ করেননি। তিনি মুক্তি পাওয়ার জন্য এটা করেছেন। জিন্তুবাহন তার দুষ্ট পুত্রের বিষয়ে সবকিছু জানতেন, তবুও পুত্রের দমকানোর জন্য সে তার রাজ্য তাকে দিয়ে দেন। অগ্নিবাহনের অত্যাচারে সকল প্রজারা দুঃখী ছিল এবং অনেক কষ্ট সহ্য করছিল। কি জিন্তুবাহনকে তার এই কাজের জন্য ক্ষমা করা উচিত? যদি সে চাইতো তবে সে তার দুষ্ট পুত্রের কাছ থেকে রাজ্যের শাসনভার নিজের হাতে নিয়ে প্রজাদের রক্ষা করতে পারত। কিন্তু তাকে তো মুখ্য প্রাপ্তি পাওয়ার ছিল। তার অন্যের দুঃখ কষ্ট নিয়ে কি কাজ? এই জন্য সে তাকে রাক্ষসের কাছে তুলে দিয়েছে। বেতালও একটু চিন্তা করে বলল, আমার মনে হয় বিক্রম তুমি একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু তুমি বললে তাই আমি চললাম। বিক্রমাদিত্য তার পিছনে পিছনে গিয়ে তাকে ধরে কাঁধে করে আবার আনতে লাগলেন। রাস্তায় বেতাল 12 নম্বর গল্প আরম্ভ করলো। 12 নম্বর গল্প পরের পর্বে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।